আসসালামু আলাইকুম। আমি কামাল আহমেদ, নর্থ ক্যারোলাইনা, আমেরিকা থেকে 1168 নাম্বার ব্রাঞ্চের পরিচালনার সাথে যারা আছেন আপনাদের সবার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা অনুগ্রহ করে এই ভিডিওটা একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। আমি প্রথম আওয়ার ব্রাঞ্চেস এখানে যাব। এখানে গিয়ে আমরা আপনাদের ব্রাঞ্চ নাম্বারটা লিখব 1168 1168। এই যে বায়তুল আমান জামে মসজিদ, আমরা এটাতে ক্লিক করব। করলে এখন ব্রাঞ্চ আমাদের সামনে আসলো। আমরা দেখতে পাচ্ছি আপনাদের ফান্ড 55,000 এবং 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি লোন ইস্যুড। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি লোন ইস্যুড 70,000। আপনারা এই পর্যন্ত 70,000 টাকা লোন দিয়েছেন। 11 মাস 16 দিন আজকে পর্যন্ত আপনাদের ব্রাঞ্চের বয়স 11 মাস 16 দিন। যাই হোক, যা 70,000 টাকা লোন দিয়েছেন, এখানে আপনারা এই লোনটা দিয়েছেন। নাম্বার অফ বরোয়ার 5 জন ক্রিয়েট করেছেন। অ্যাকচুয়ালি আপনারা ঋণ দিয়েছেন 4 জনকে, 5 জনকে আপনারা ঋণ দেন নেই। 11 নম্বরে নাম্বার অফ বরোয়ার। আপনাদের এই যে একটা পুরো সমাজ, এই সমাজে কি শুধু এই 4 জন মানুষ বসবাস করে? কেন আর কেউ ঋণ পায় না? শুধু এই 4 জন পেয়েছেন। যাই হোক, এরপরে আছে আনডিস্ট্রিবিউটেড ফান্ড, যেটা 8 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আনডিস্ট্রিবিউটেড ফান্ড, যে ফান্ডটা বন্টন হয়নি, এই 37,000 টাকা। এই 37,000 টাকা আপনারা আনডিস্ট্রিবিউটেড রেখে দিয়েছেন, বন্টন করেননি, হাতে রেখে দিয়েছেন। এর মধ্যে আবার 9 নম্বরে দেখাচ্ছে এই 37,000 টাকার মধ্যে ক্যাশে আছে 31,000 এবং ব্যাংকে আছে 6,000। আমি টিম লিডার সহ প্রত্যেক ম্যানেজমেন্ট টিমের প্রত্যেককে অনুরোধ করব যে ক্যাশিয়ার সাহেবের কাছে 31,000 টাকা আছে কিনা এটা আপনারা কথা বলবেন। এটা ওনার দায়িত্ব, 31,000 টাকা ক্যাশ বুঝিয়ে দেওয়া। এবং ব্যাংকে বলছেন আপনারা 6,000 আছে, 37,000 টাকা আপনারা ধরে রেখেছেন। 37,000 55,000-এর মধ্যে আপনারা রেখে দিয়েছেন। আবার এখানে 12 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ওভারডিউ লোন 12,000, 67% আপনারা ওভারডিউ লোন করে রেখেছেন। একটা মেজর অংশ তো আপনারা ধরেই রেখেছেন, নিজেদের হাতে রেখে দিয়েছেন। এরপরে আবার 67% দেখা যাচ্ছে যে আপনারা ওভারডিউ করে রেখেছেন। তার মানে আসলে আপনাদের কার্যক্রমটা কি চলছে? আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব, দেখেন, আপনারা যদি এখানে এই পরিচালনার সাথে না থেকে এই গ্রামের সাধারণ মানুষ থাকতেন এবং আমরা যদি এই বিষয়টা তুলে ধরতাম, আপনার রিয়াকশানটা কী হতো? যে এটা প্রান্তিক দরিদ্র লেভেলকে সুদমুক্ত ঋণ দেবেন বলে এই ব্রাঞ্চটা আপনারা নিয়েছেন। নিয়ে এই যে ফান্ডগুলি আপনাদের কাছে আছে, সেগুলি কি এই গ্রামে 4 জন মানুষ শুধু? এবং এবার আমরা দেখব আপনারা যাদেরকে ঋণ দিয়েছেন। এই যে বড়োয়ার লিস্টে আমরা যাচ্ছি এখন। এই যে বড়োয়ার লিস্ট আছে এখানে, এই বড়োয়ার লিস্টে যান। বড়োয়ার লিস্টে একটু ক্লিক করেন। বড়োয়ার লিস্টে ক্লিক করলে আমরা এখন দেখব আপনারা 5 জন মানুষের প্রোফাইল তৈরি করেছেন। আমজাদ হোসেন, ওনাকে দেওয়া হয়নি, ওনাকে প্রোফাইল ক্রিয়েট করেছেন, কিন্তু আমজাদ হোসেনকে আপনারা টাকা দেননি। যাই হোক, সেটা নিয়ে আমাদের প্রশ্ন নেই। কিন্তু এই যে 4 জন মানুষকে দিয়েছেন, এই বেলাল হোসেন, তারপরে হচ্ছে দেলওয়ার হোসেন, কাজী মামুন, শাহজাহান। বেলাল সাহেব ওনার সম্পূর্ণ টাকা শোধ করে দিয়েছেন। দেলওয়ার সাহেবের 6,000, এই যে। তারপরে হচ্ছে কাজী মামুন সাহেবের 10,000 এবং শাহজাহান সাহেবের 2,000 ওভারডিউ হয়ে আছে। আবার মানে আপনাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন, এই মানুষগুলি কি আপনাদের প্রান্তিক দরিদ্র শ্রেণীর মধ্যে পড়েন? ধরে নিলাম ওনারা প্রান্তিক দরিদ্রের মধ্যে পড়েন। তো এই যে এই অবস্থা হয়ে আছে, ওভারডিউ হয়ে আছে এতগুলো, এগুলোকে আপনারা একটু দেখবেন না? আপনারা যদি অপারগ হন যে আপনারা ব্রাঞ্চ চালাতে পারবেন না, এটাকে আপনারা যন্ত্রণা মনে করেন, তাহলে আপনারা ফান্ড ফেরত দিয়ে দেন, ক্লোজ করে দেন। বাট টুডে অর টুমরো, আজকে হোক, কালকে হোক, পরশু হোক, 6 মাস পরে হোক, আপনারা প্রশ্নবিদ্ধ হবেন। এলাকার মানুষ আপনাদেরকে প্রশ্ন করবে। দেখবেন গ্রামের ছোট ছোট ছেলেরা আপনাদেরকে প্রশ্ন করবে। আমাদের এইসব ভিডিওগুলো যখন পড়বে তখন বলবে আপনাদেরকে, আমরা দেখতে পাচ্ছি
আমাদের অন্যান্য ব্রাঞ্চগুলি আছে, তো আমরা তো প্রায় 250 ব্রাঞ্চ নিয়ে কাজ করি, যে অনেক অনেক মানে সম্ভ্রান্ত মানুষ, অনেক ভদ্র মানুষ অসম্মানিত হচ্ছেন। আমাদের এক একটা ব্রাঞ্চের মানে কার্যক্রম যদি দেখেন, যে সামান্য টাকা দিয়ে কিভাবে মানুষকে দিচ্ছে ফ্রাইডেতে, শুক্রবারে, এবং মাত্র 20,000 টাকা থেকে লাখ টাকার উপরে মানে লোন দিয়ে ফেলছে 2-4 মাসের মধ্যে। দিচ্ছে, এই সপ্তাহে নিচ্ছে, পরের সপ্তাহে দিয়ে দিচ্ছে, বা 2 সপ্তাহ পরে দিয়ে দিচ্ছে, ছোট ছোট কিস্তি করে দিয়ে দিচ্ছে। কিন্তু এই যে আপনাদের এটা মানে একদম আমাদের কোনো বুঝে আসছে না এই জিনিসটা কেমনে যে এরকম। আমরা কত আশা করেছিলাম যে এই ব্রাঞ্চটা হবে আমাদের একটা মানে দেখানোর মতো ব্রাঞ্চ, যেরকম সম্ভ্রান্ত মানুষজন এই ব্রাঞ্চের মধ্যে ম্যানেজমেন্ট টিমে আছেন। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনারা এটা দেখেন কাইন্ডলি, এই রিপোর্টটা দেখেন তো। এই রিপোর্টের মধ্যে আমরা এখন যাব। দেখেন, এই রিপোর্টটা ক্লিক করলে আপনারা কি দেখতে পাবেন। আপনারা প্রত্যেকে এখন নিজে নিজে হিসাবটা মিলান, যে ব্যাংকে আপনারা বলছেন 6,000, ঠিক আছে, এটা প্রথম আপনাদের দেখা উচিত আসলে ব্যাংকে 6,000 টাকা আছে কিনা। এখানে ব্যালেন্স দেখাচ্ছে 6,000। এই ব্যাংকের স্টেটমেন্টটা নিয়ে বা ব্যাংকে একটা ফোন করে দেখেন এই 6,000 আছে কিনা। না থাকলে কেন নাই, কম বেশি হয়েছে কোথায়, সেটা বের করতে হবে। আচ্ছা, ব্যাংকেরটা গেল। এবার আমরা যাব এই ব্যাংকের ট্রানজ্যাকশানগুলো, ডিপোজিট এই কলামে আছে, উইথড্রগুলো এই কলামে আছে। এগুলো এই ডেটে ডিপোজিট উইথড্র যা আছে ঠিক আছে কিনা সেটা দেখবেন। তারপরে আসেন আমরা এখন ইয়েতে যাব, এই যে ক্যাশ ট্রানজ্যাকশান, এই যে এই ক্যাশ ট্রানজ্যাকশানে আসেন। ক্যাশ ট্রানজ্যাকশানে আসলে আমরা কি দেখতে পাচ্ছি, ক্যাশ স্টেটমেন্টে যখন আপনি ক্লিক করছেন, এবার আপনি দেখেন যে এই 31,000 আপনার ক্যাশিয়ার কতদিন ধরে রেখেছেন। কেন এই টাকাটা ক্যাশিয়ারের কাছে কেন থাকবে? এই টাকাটা তো ব্যাংকে থাকবে। এতগুলো টাকা ক্যাশিয়ারের হাতে কেন? হয় টাকা ব্যাংকে জমা দিবেন, না হলে টাকা মানুষকে লোন দিবেন। এটা তো আসলে একদম টোটালি নিয়মের খেলাপ। এটা হতেই পারে না যে একজন মানুষ 31,000 টাকা নিয়ে বসে থাকবে, যে দেশে 500 টাকা মানুষ পায় না একজন কৃষক জমিতে, সে ওই মানে সার কেনার জন্যে, বীজ কেনার জন্যে, সেচ দেওয়ার জন্যে 1,000 টাকা 2,000 টাকার জন্য যে একটা মানে প্রান্তিক দরিদ্র মানুষ ঘুরে দাঁড়াতে পারে না। আচারের ব্যবসা করতে পারে, তরিতরকারি ব্যবসা করতে পারে, মাছের ব্যবসা করতে পারে, সবজির ব্যবসা করতে পারে, ওই শ্রেণীর মানুষকে তো আপনারা গোনা পড়ার মধ্যেও রাখেন না। তাদের একটা মানুষকে আপনারা লোন দেন নেই, তাও দিয়েছেন। আবার 31,000 টাকা নিজেদের মধ্যে ক্যাশিয়ারের হাতে রেখে দিয়েছেন। সেগুলো আসলে মানে জিনিসগুলি কেমন, মানে আপনাদের মতো মানুষের সাথে কাজ করে যদি আমাদের এই অভিজ্ঞতা, এবং এই 31,000 কতদিন ধরে রেখেছেন, লাস্ট কবে টাকা দিয়েছেন, মানুষকে ঋণ দিয়েছেন, শেষ কবে? এই যে দেখেন, ফেব্রুয়ারি মাসে গিয়ে আপনি শেষ টাকাটা দিয়েছেন 10,000 টাকা। আপনি হিসাব করে দেখেন যে এতদিন পর্যন্ত ক্যাশ টাকাটা আপনাদের কাছে পড়ে আছে। আপনাদের গ্রামের মানুষজন জানে এই বিষয়গুলো? এটা একটা সার্বজনীন বিষয়, সবার জন্য এটা। আমরা আশা করব আপনারা দয়া করে, মেহেরবানি করে, অনুগ্রহ করে এটাকে ফয়সালা করেন। হয় আমাদের কাছে এটা ফেরত দেন, না হলে কিন্তু আমরা আপনাদের গ্রামবাসীদের কাছে বিচার দাবি করব। এবং আমরা এরকম দাবি করে কিন্তু সফল হয়েছি। বাট আমরা চাই না যে জিনিসগুলো নিয়ে যে একটা রেষারেষি তৈরি হোক। এটা যেদিনই জানবে সেদিন আপনাদেরকে প্রশ্ন করবে গ্রামের সাধারণ মানুষ। আপনারা কল্পনাও করতে পারবেন না আপনাদের মতো সম্ভ্রান্ত প্রভাবশালী মানুষগুলোকে কত সাধারণ মানুষ এটা নিয়ে প্রশ্নবিদ্ধ করবে। এবং এটা প্রশ্নবিদ্ধ হওয়ার মতো কাজ আপনারা করেছেন। এই যে 23 ফেব্রুয়ারিতে টাকাটা দিয়েছেন শেষ একজনকে, তারপর থেকে সমস্ত টাকা ক্যাশিয়ারের কাছে ধরে রেখেছেন। আপনারা যদি টাকা লোন না দিতে চান, ব্যাংকে টাকা রাখবেন। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে না? আপনারা জেনে বুঝেই তো সবাই আসছেন যে এখানে আপনারা আল্লাহর রাস্তায় কাজ করবেন, কর্জিহাসানা প্রতিষ্ঠার জন্য ফ্রিতে। এই অর্গানাইজেশনের সমস্ত মানুষগুলো ফ্রিতেই কাজ করে। কিন্তু যখনই এই দায়িত্বটা আপনি নেবেন, তখন তো আপনার জবাবদিহিতে আসবে। আপনি তো মানে যা ইচ্ছা করতে পারবেন না। এখন আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমার কাছে মনে হচ্ছে আপনারা আসলে এই ব্রাঞ্চ চালাতে পারবেন না। আপনাদের মধ্যে ডেডিকেটেড কোনো মানুষ নেই। এটা নিবেদিত প্রাণ মানুষ লাগে যে সমাজ উন্নয়নের জন্য, যে সমাজের জন্য কাজ করবে, সমাজের দারিদ্রতা দূর করবে, এবং তার থেকে যে কর্জিহাসানা আল্লাহর জমিনে আল্লাহ সুদ হারাম করছেন, নিষিদ্ধ করছেন, মায়ের সাথে জেনা করার মতো মানে গুনাহ, সেরকম কথা বলছে আল্লাহ, এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণার কথা বলা হয়েছে।
সেই সুদের বিপরীতে কর্জিহাসানা প্রতিষ্ঠা নিয়ে আপনারা টিম লিডার তো একজন আলেম, যিনি সর্বশক্তি দিয়ে মানে এই কর্জিহাসানা চালুর চেষ্টা করবেন, ওনার হাতে এই অবস্থা। আপনারা দেখতে চাইলে আমি আপনাদেরকে যদি দয়া করে যদি আমার সাথে একটা জুম মিটিংয়ে আসেন, আমি দেখাবো যে এক একটা গ্রামে কি পরিবর্তন এসে যাচ্ছে, কী রকম করে মানুষ মানে চেঞ্জ নিয়ে আসছে এক একটা গ্রামের মধ্যে। তো যাই হোক, আমি আপনাদের আর বিরক্ত উৎপাদন করব না, এবং শেষ আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, ওভারডিউকে কতদিন করেছে ওখানে গেলে আপনারা দেখতে পাবেন। এই জাস্ট ওভারডিউ লোন লিস্টার মধ্যে ক্লিক দেন, এখানে ক্লিক করলে যারা ওভারডিউ করে রেখেছেন, কেন করেছেন, ওনাদের সাথে কি আপনারা আসলে কথা বলছেন? বাট ওভারডিউ নিয়ে কী বলবো, আপনারা নিজেরাই তো দেখা যাচ্ছে যে টাকাগুলো হাতের মধ্যে রেখে দিয়েছেন, মানুষকে লোন দিচ্ছেন না। বুঝছি, ওনার ওভারডিউ 2000, উনি লাস্ট টাকা পেমেন্ট করেছেন 29 সেপ্টেম্বর, অক্টোবর গেল, নভেম্বর গেল, 2টা কিস্তি পার হলো। এনারটা আমরা যদি দেখি, উনি লাস্ট টাকা দিয়েছেন ওভারডিউ ওনার 4000, লাস্ট উনি জুন মাসে পেমেন্ট করেছেন। জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এখন নভেম্বর, এখন ডিসেম্বর এসে যাচ্ছে, 5টা জমবে এবার। তারপরে এরপরে আমরা দেখতে পাচ্ছি ইনি 6000 টাকা ওভারডিউ করে রেখেছেন। এই মানুষগুলোকে লোন দেওয়ার সময় আপনারা কোনো রেজুলেশন করেছিলেন? এই সিদ্ধান্তগুলো আপনারা মসজিদে বসে নিয়েছিলেন? অনেকগুলো প্রশ্ন কিন্তু আপনাদের সামনে আছে। এই যে ইনি অগাস্টে দিয়েছেন, বাট আগেও প্রিভিয়াসলি অনিয়ম করার কারণে ওনার 6000 টাকা দেখা যাচ্ছে যে ওভারডিউ হয়ে আছে। পাবেনও 6000 পুরোটাই ওভারডিউ। তো এখন আপনারা দয়া করে আমাদেরকে এ বিষয়ে একদম ক্লিয়ার একটা মেসেজ দিন যে আসলে আপনারা ব্রাঞ্চ চালাবেন না এটা বন্ধ করবেন। একটু দয়া করে কথা বলবেন। আমরা কিন্তু থেমে থাকবো না, আমরা সমস্যার সমাধানের জন্য চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।